জেলে ছিলাম, আমাদেরকে জেলে রেখেই একটা আমিডামি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পরে একটা বিশেষ প্রেক্ষাপটে আমাদের তরুণ যুব সমাজের একটা দাবিকে অগ্রাহ্য অমান্য করার কারণে, গায়ের জোরে দমন করার পথ বেছে নেওয়ার কারণে তারা জীবন বাজি রেখে লড়াইয়ের ডাক দিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল। আমি তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। সেই আন্দোলনে দল মত নির্বিশেষে সমস্ত মজলুম মানবতা তাদের সাথে সম্পৃক্ত হয়েছিল। আন্দোলন সফল হয়েছিল। সেই সফলতার প্রেক্ষাপটেই সময়ের ধারাবাহিকতায় আজকের এই সংসদ। এই সংসদ যে কারণে হয়েছে, এইটার প্রত্যাশা আমরা সকলেই জানি যে এই সংসদ ফ্যাসিবাদের মূল উৎপাটনের জন্য দায়িত্ব নিয়ে হয়েছে। আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে, এই জন্যই সংস্কারের প্রস্তাবগুলো আমরা সর্বসম্মতিক্রমে সিগনেচার করে আমরা এখানে এসেছি। আমি এখন সেই বিবৃতিটি পড়ে শোনাচ্ছি। আমার উত্থাপনীয় বিষয় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 আদেশ নম্বর 1 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে। কেন আজকে আমাকে এই নোটিশটা দিতে হলো, এটাই দুঃখের বিষয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের প্রদত্ত রায় বাস্তবায়নের লক্ষ্যে আইনে বর্ণিত সময়সীমার মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি, যা 30 পঞ্জিকা দিবসের মধ্যে আহ্বান করার কথা ছিল।